আজকে দশম শ্রেণীর যে বংশগতির অধ্যায়টা আছে তার চেকার বোর্ডটা করাবো, যেটা দ্বিসংখ্যক জনন চেকার বোর্ড। সবাই ভাবে কি না কি হাতি ঘোড়া, কিন্তু এটা একটা পদ্ধতিতে করলে খুব সহজেই সেটা বোঝা যায়। কিভাবে করতে হবে বোঝাচ্ছি। আচ্ছা, ভেরি সিম্পল। কিভাবে প্রথম দাগটা কাটবো? দাগটা কাটবো আমি আগে এখানে 1 2 3 4 5 এদিকে কাটছি 1 2 3 একটু বড় হয়ে গেল 4 5। প্রথমে এরকম করে 5খানা এদিক ওদিক দাগ কাটবো। আচ্ছা, ধরো আমি যেটা করছি সেটা হচ্ছে মটর গাছ নিয়ে। এটা হচ্ছে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। প্রথমে আমরা কি করে লিখি? আমরা এদিকে এদিক এইদিকে এদিক দুটোতেই একরকম ভাবে সাজাবো। কি সাজাবো? প্রথমে লিখবো হচ্ছে বড় হাতের ওয়াই, বড় হাতের আ। তারপর লিখবো হচ্ছে বড় হাতের ওয়াই কিন্তু ছোট হাতের আ। তারপর লিখবো ছোট হাতের আই ওয়াই কিন্তু বড় হাতের আর হয়ে গেল। তারপর লিখবো ছোট হাতের ওয়াই আর ছোট হাতের আর। লিখলাম। ঠিক এই পাশও সেভাবে লিখে ফেলবো। প্রথমে কি লিখবো? বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, আর একটা ছোট হাতের ওয়াই এবং ছোট হাতের আর। ঠিক আছে, করলাম। তাহলে আমরা দেখব এই যে বড় হাতের ওয়াই মানে হচ্ছে হলুদ, আর আর মানে ধরবো হচ্ছে রাউন্ড মানে গোলাকার। আচ্ছা, আর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট হাতের ওয়াই তার মানে ওটা হবে সবুজ, আর ছোট হাতের আর তার মানে হবে কুঞ্চিত। তার মানে কি বললাম? বড় হাতের ওয়াই হচ্ছে হলুদ, তারপরে ছোট হাতের ওয়াই সবুজ, তারপরে বড় হাতের আর গোল, আর ছোট হাতের আর হচ্ছে কুঞ্চিত। কুঞ্চিত নিয়চরসি জানা নেই দেখা, ঠিক আছে, বুঝে নিও, এটা বোঝা গেল। এইবার চেকার বোর্ড কিভাবে তৈরি করব? আমরা সবসময় মনে রাখবো এখানে প্রকট গুণ হচ্ছে হলুদ আর গোল। তার মানে যদি একটা বড় হাতের ওয়াই থাকে তাহলে সেটা কিন্তু, যদি একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই যদি থাকে তার মানে সেটা কিন্তু হবে হচ্ছে হলুদ। তার মানে প্রকট গুণ হচ্ছে বড় হাতের ওয়াইটা, হলুদটা। আর যদি থাকে একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর, দুটোই থাকে, তাহলে বড় হাতের আরের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রকাশ পাবে প্রকট গুণ। বড় হাতের আর মানে গোল হবে সেই জিনিসটা। ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইখানেও বড় হাতের ওয়াই, এখানে বড় হাতের ওয়াই, তাহলে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই আর আর দুটোই বড় হাতের আর। ওকে, আচ্ছা, এই ঘরটা যদি আমি দেখতে চাই, একটা দুটোই বড় হাতের ওয়াই, এটাও বড় হাতের ওয়াই, এটাও বড় হাতের ওয়াই, কিন্তু এটা বড় হাতের আর, এটা ছোট হাতের আর। এই ঘরটা যদি আমি দেখতে চাই, কি দেখতে পাবো? আমি এখানটা দেখতে পেয়েছি, এটা কিন্তু বড় হাতের ওয়াইটা আগে লিখি। এইদিকে বড় হাতের ওয়াই আছে, এটা হচ্ছে ছোট হাতের ওয়াই, এটা হচ্ছে বড় হাতের আর, এটাও বড় হাতের আর।
আর এই ঘরটা আমি কি দেখতে পাবো, এটা প্রথমে বড় হাতের ওয়াই লিখলাম, তারপর লিখবো হচ্ছে ছোট হাতের ওয়াই, তারপর লিখবো হচ্ছে বড় হাতের আর, তারপর লিখবো ছোট হাতের আর, কারণ বড় হাতের আর ছোট হাতের। এই ঘরটা হয়ে গেল। এই ঘরটা কি দেখতে পারবো, এটাও বড় হাতের ওয়াই, এটাও বড় হাতের ওয়াই, ওয়াই ওয়াই, এটা বড় হাতের আর, এটা ছোট হাতের আর। আর এই ঘরে কি দেখতে পাচ্ছি, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, কারণ এটাও ছোট হাত, এটাও ছোট হাত। তারপরে এই ঘরে আমি কি দেখতে পাচ্ছি, এই ঘরে দেখতে পাচ্ছি প্রথমে বড় হাতের ওয়াই, তারপরে ছোট হাতের ওয়াই, তারপর বড় হাতের আর, ছোট হাতের আর। এই ঘরটা আমি কি দেখতে পাচ্ছি, এই ঘরটা প্রথমে বড় হাতের ওয়াই, তারপর ছোট হাতের ওয়াই, তারপরে হচ্ছে ছোট হাতের আর, ছোট হাতের আর। এই ঘরটা আমি কি দেখতে পারবো, এই ঘরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতেরটা আগে লিখছি, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর। এই ঘরে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। এই ঘরে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দুটোই স্মল ওয়াই দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি দুটোই বড় হাতের আর। এই ঘরটা কি দেখতে পাচ্ছি, দুটোই স্মল ওয়াই দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর। আচ্ছা, এই ঘরটা আমি কি দেখতে পাচ্ছি, এই ঘরটা দেখতে পাচ্ছি বড় হাতের ওয়াই, এখানে ছোট হাতের ওয়াই, এটা বড় হাতের আর, ছোট হাতের আর। এই ঘরটা আমি কি দেখতে পাচ্ছি, এই ঘরটা দেখতে পাচ্ছি বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর। আচ্ছা, এই ঘরটা আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। আচ্ছা, এই ঘরে আমি কি দেখতে পাচ্ছি, এই ঘরে দেখতে পাচ্ছি দুটোই ছোট হাতের ওয়াই আর দুটোই ছোট হাতের আর। ঠিক আছে, বোঝা গেল সিম্পল। এইবার আমি এখান দিয়ে কিভাবে প্রথমে ফিনোটাইপ তারপর জিনোটাইপ অনুপাত বের করব। আচ্ছা, যখন ফিনোটাইপ অনুপাত বের করব তখন সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে দেখবো হচ্ছে এই যে এই ঘরটা আছে, এই ঘর থেকে একটা ত্রিভুজ আঁকবো, এই ঘর থেকে একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা কি করে আঁকবো, পুরো এইখান থেকে দাগ দিয়ে পুরো এত পর্যন্ত, এইখান থেকে দাগ দিয়ে পুরো এত পর্যন্ত, তারপর এই দাগটা পুরো এরকম ভাবে চলে আসবে। তাহলে এই যে আমি যে এই যে দাগটা দিলাম, ত্রিভুজটা দিলাম, এই ত্রিভুজ কোন কোন ঘরের উপর দেখা যাচ্ছে, কয়টা ঘরের উপর, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নটা। এই নটার মধ্যে দেখো, এই নটার মধ্যে বড় হাতের ওয়াই একটা হলেও আছে, এটার মধ্যে একটা বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, এখানেও বড় হাতের ওয়াই আছে, এখানেও বড় হাতের ওয়াই আছে, বড় হাতের ওয়াই আছে, এখানেও বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই আছে। ছোট হাতের আর মানে বড় হাতের আর একটা হলেও আছে, এইখানে একটা বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের আর, হ্যাঁ এখানেও বড় হাতের আর, এখানেও বড় হাতের আর, এখানেও বড় হাতের আর, এখানেও বড় হাতের আর, এখানেও বড় হাতের আর। আমি জানি হচ্ছে একটা ওয়াই থাকলে সেটা হয় হচ্ছে কি হলুদ, আর একটা বড় হাতের আর থাকলে সেটা হচ্ছে গোল। তার মানে হলুদ আর গোল কটা হলো, হলুদ, আগে লিখে নিন এটা ফিনোটাইপ, ফিনোটাইপ। তাহলে আমি দেখছি হলুদ গোল, হলুদ আর গোল কটা হলো, নটা। ওকে, এই ত্রিভুজটার কাজ আমার শেষ। তারপরে দেখবো এই যে ত্রিভুজটা এঁকেছি, দেখেছি মাঝখানে এই ঘরটার উপর দিয়ে কিন্তু ত্রিভুজটা যায়নি, এই মাঝখানে ঘরটা। এবার এই ঘর থেকে ঠিক এরকম একটা ত্রিভুজ আছে, এইখান দিয়ে একটা দাগ, এই নিচ পর্যন্ত একটা দাগ, তারপরে এই দাগ। এই ত্রিভুজটা যেই ঘরের উপর দেখেছে সেগুলো না দেখে শীর্ষবিন্দুগুলো দেখো, এটা এটা এটা, এর মধ্যে কিন্তু আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে ঘরে স্পষ্টতই আমি দেখতে পাচ্ছি যে বড় হাতের ওয়াই এখানে আছে। আচ্ছা, এই ঘরের মধ্যে শীর্ষবিন্দুগুলো এটা এটা, তাহলে বড় হাতের ওয়াই আছে, এখানে বড় হাতের ওয়াই আছে, এখানে বড় হাতের ওয়াই আছে। তার মানে এটা কিন্তু হচ্ছে, যেহেতু বড় হাতের ওয়াই একটা করে আছে, তার মানে এটা হবে হলুদ। কিন্তু এটার মধ্যে দুটো স্মল আর, এটার মধ্যে দুটো স্মল আর, এটার মধ্যে স্মল আর, তাই জন্য এটা কিন্তু আর গোল হবে না, এটা হবে কুঞ্চিত। তার মানে হচ্ছে হলুদ আর কুঞ্চিত। এখানে লিখি হলুদ কুঞ্চিত, কটা হলো, তিনটে। ওকে, আচ্ছা, তার মানে বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ আঁকার পর আমি দেখছি যে এইখানের একটা ঘর
এটা ফাঁকা চলে গেছে, কারণ আমি তো এর শীর্ষবিন্দু ধরেছি, এই দাগটা তো ধরিনি। তাহলে এইখানে একটা বিন্দু দেই, এবার এখানে একটা ত্রিভুজ আঁকি, এটা এরকম এরকম, তাই তো। এর মধ্যে আমি দেখছি তিনটে, এই তিনটের মধ্যে আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে একটা ঘর, কোন তিনটে ঘর, একটা দুটো তিনটে, সব কয়টাই কিন্তু স্মল ওয়াই, যেহেতু বড় হাতের ওয়াই নেই, সব কয়টা স্মল ওয়াই আছে, তার মানে এইগুলো কিন্তু কি হবে, এইগুলো হবে হচ্ছে সবুজ, এগুলো সবুজ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বড় হাতের আর একটা হলেও আছে, তার মানে এটা হচ্ছে সবুজ গোল। তার মানে সবুজ গোল কয়টা হচ্ছে, তিনটে সবুজ গোল, এটা হবে তিনটে হবে। তিনটে হওয়ার পর তারপর আমি দেখলাম হচ্ছে কি, তারপর আমি পেলাম হচ্ছে এই ঘরটা একা বাদ চলে গেল, এটা ছোট হাতের ওয়াই দুটো আর ছোট হাতের আর দুটো। যদি ছোট হাতের ওয়াই দুটো ছোট হাতের আর দুটো থাকে, তার মানে ছোট হাতের ওয়াই মানে সবুজ, আর ছোট হাতের আর মানে কুঞ্চিত, মানে সবুজ কুঞ্চিত হলো, সবুজ কুঞ্চিত পাটা হলো এখানে এক লিখলাম। তার মানে দেখা গেল যে হলুদ গোল হচ্ছে 9:, হলুদ কুঞ্চিত 3, তারপর হচ্ছে সবুজ গোল এটাও 3, আর সবুজ কুঞ্চিত এটা হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল হচ্ছে ফিনোটাইপ অনুপাত। বোঝা গেল কিভাবে ফিনোটাইপ অনুপাতটা বের করলাম। এবার আমি এটা থেকে জিনোটাইপ অনুপাত বের করব, ঠিক আছে। তার মানে ফিনোটাইপ অনুপাত দেখা গেল কত, 9:3:3:1। এবার জিনোটাইপ খুব সোজা, জিনোটাইপ অনুপাত বের করা খুব সোজা। কি করে বের করবো দেখো, জিনোটাইপ বের করার জন্য প্রথমে আমি দেখো, প্রথম তুমি অত নিয়ে মাথা কামানোর দরকার নেই, 9টা দেখো, 9টা প্রথম 9টা দিয়ে আমি দেখি। আচ্ছা, প্রথম 9টার মধ্যে দেখো এই যে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, এই যে দুটোই বড় হাতের ওয়াই, দুটোই বড় হাতের আর, এই 9টা ঘরের মধ্যে কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে দুটো বড় হাতের আই বড় হাতের আর, তার মানে এটা একাই পড়ে আছে। তার মানে প্রথমে এই 9টাকে যদি ভাঙি, এই 9টাকে ভেঙে প্রথমে কি 1 পাবো, 1:2 দিলাম। এইবার এই ত্রিভুজের এই পাশে একটা আর নিচে একটা, এই দুটো সেম কি আছে। আচ্ছা, আমি এটা একটু লিখে নিই, এটা কি পেলাম, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের একটা পেলাম, তাই তো। আবার এই যে এই ত্রিভুজের দেখো, এই পাশে একটা আর এই নিচে একটা, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের, এই দুটো সেম একই জিনিস। তার মানে এটা কি পেলাম, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, আর ছোট হাতের আর। এটা কত পেলাম, এই দিকে একটা আর এই দিকে একটা, তাহলে কত পেলাম, দুটো হয়ে গেল, দুটো। ওকে ওকে ওকে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমি দেখতে পাচ্ছি যে এটার এবার এই একটা ঘর পরে দেখো, এই একটা ঘরে পরে দেখো, এই দেখো বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, এই দিকে নিচে একটা দেখো, এই যে বড় হাতের ওয়াই, ছোট হাতের আই, বড় হাতের আর, বড় হাতের আর, এই জিনিসটা কত, এই পাশে দুটো আছে। তার মানে এটা কি দেখলাম, এটা হলো বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, না সরি, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, তাই তো। মানে হচ্ছে এটা আর এটা, এই দুটো হচ্ছে কত, এটা কত হলো, দুটো, তাহলে 1 2 2, তাহলে আর থাকবে হচ্ছে 2 3 4 5। আচ্ছা, এটা থাকলো। আর বাদ বাকি গুলো দেখছি কি থাকছে, দেখি বাদ বাকি আর পড়ে থাকছে হচ্ছে কোনটা কোনটা পড়ে থাকছে, এই দাগের মধ্যে এটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে। বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট, এগুলো চারটে। তাহলে কি হলো, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, এটা বাইরে থাকবে চারটে। তাহলে এই 9টা ভেঙে আমি কি পেলাম, 1:2:2:4 পেয়ে গেলাম। আচ্ছা, তার মানে এখানে একটা স্টু চিহ্ন দিলে ভালো হয়, জায়গা নেই বলে আমি করে লিখছি, বুঝে নিতে লাগবে। আচ্ছা ওকে, এবার দ্বিতীয় ত্রিভুজটা দেখি। আমি দ্বিতীয় ত্রিভুজে দেখছি এই শীর্ষবিন্দুগুলো ধরেছিলাম, এই তিনটে শীর্ষবিন্দু, এই তিনটাকে ভাঙবো।
এই তিনটের মধ্যে কি যে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, এটা কয়টা আছে? এখানে কিন্তু একটাই আছে, তাই তো? এগুলো একটাই আছে। তাহলে এই তিনটে ভাঙলে এখানে দেখছি বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, এটা কত পাচ্ছি? একটা পাচ্ছি। ওকে, একটা পাচ্ছি। আচ্ছা, এইবার এর আমি শীর্ষবিন্দুগুলো ধরেছিলাম। এরা দেখো বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের আর, এইটা এটা কত পাচ্ছি? দুটো পাচ্ছি। তাহলে কি পাচ্ছি? বড়, এটা হচ্ছে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, এটা পাচ্ছি হচ্ছে দুটো। হয়ে গেল, মানে দ্বিতীয় ত্রিভুজটা হয়ে গেল। এবার তৃতীয় ত্রিভুজ, এই তিনটার থেকে দেখি। এই তিনটার থেকে সেম কেস, ছোট হাতের হয়, ছোট হাতের হয়, বড় হাতের হয়, বড় হাতের হয়, একটাই আছে, একটাই আছে। এই তিনটা ভাঙলে তার মানে কি ছোট হাতের হয়, ছোট হাতের হয়, বড় হাতের আর, বড় হাতের আর, কয়টা আছে? একটা, একটা লিখলাম। আবার এই কোণাগুলো দেখো, ছোট হাতের হয়, ছোট হাতের হয়, ছোট হাতের হয়, ছোট হাতের হয়, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, দুটো আছে। তার মানে কি পেলাম? ছোট হাতের ওয়াই, ছোট হাতের আই, বড় হাতের আর, ছোট হাতের আই, এটা কত কত পেলাম? দুটো, দুই। আরে এই বাবু তো একাই পড়ে আছে, এই যে ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের, ছোট হাতের আর, ছোট হাতের, একটা পড়ে গেল। তার মানে আমি কি পেলাম? প্রথম 9টা ভেঙে 1 2 2 4, তারপরে 3টে ভেঙে 1 2, তারপরে ভেঙে হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 1, তাই তো? তার মানে এই জিনিসটা যদি আমি ক্লিয়ার ভাবে লিখি তাহলে কিভাবে আমি লিখতে পারবো? দেখো, যদি আমি জিনোটাইপ অনুপাতটা ক্লিয়ার ভাবে লিখি, জিনোটাইপ, জিনো লেখার জায়গা নেই, জিনোটাইপ অনুপাত প্রথমে কি পেয়েছি? প্রথমে পেয়েছি হচ্ছে 1 2 2 4, তাহলে 1:2:2:2:4। পরের তিনটা ভেঙে কি পেয়েছি? পরের তিনটা ভেঙে পেয়েছি 1 2 2 4 এর পরেও পেয়েছি হচ্ছে 1 2 1 1 না, পরের তিনটা ভেঙে 1 আর 2 পেয়েছি, তাহলে 1:1:2। পরেরটা তিনটে ভেঙে আবার 1:2 পেয়েছি, তারপরেরটা 1 পেয়েছি। তাহলে এটা হলো জিনোটাইপ অনুপাত। তাহলে জিনোটাইপ অনুপাত মনে রাখো, খুব সুবিধা। কিভাবে জিনোটাইপ অনুপাত লিখবো? প্রথমে ধরো 12, 12 ডবল 24, দেখো আমি দেখছি 12 লিখছি, 12 ডবল 24 লিখছি, তারপর আবার দুবার 12 লিখছি, তারপর 1 লিখছি, 12 24 12 12 1, এটা করে মাঝখানে যদি 2 দিয়ে দেই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে জিনোটাইপ অনুপাত। বোঝা গেল? এই দুটো আমি বুঝিয়ে দিলাম। চেকার বোর্ড, দ্বিসংকর জনন পরীক্ষা, ঠিক আছে? ওকে।